আগরতলা রেল স্টেশন থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার ফেন্সিডিল সহ আটক হয় আগরতলা রেল পুলিশের হাতে। নেশামুক্ত রাজ্য গঠনের মুখে ঝামা ঘষে দিয়ে ৩৫ লক্ষ টাকার ফেন্সিডিল সহ আটক করা হয়েছে ৯ জন নেশা কারবারিকে। এছাড়া ধর্মনগরে আটক করা হয়েছে ব্রাউন সুগার সহ ২ যুবককে। আগরতলা রেল স্টেশনের ৩৫ লক্ষ টাকার ফেন্সিডিল সহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্তারিত জানাতে গিয়ে জিআরপি থানার ওসি তাপস দাস দাবি করেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান সংঘটিত করা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে রাজ্য এবং বহির্রাজ্য মিলিয়ে মোট ৯ জনকে আটক করা হয়েছে বলে শ্রী দাস দাবি করেছেন। পাশাপাশি তাপস দাস দাবি করেন, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী প্রয়োজনীয় মামলা গ্রহণ সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি জিআরপি থানার ওসি দাবি করেছেন, আগামী দিনেও এই প্রকারের অভিযানগুলো জারি থাকবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, একদিকে দিনের পর দিন নেশামুক্ত রাজ্য গঠন করার আহ্বান জানানো হচ্ছে, আরেকদিকে যেভাবে এই প্রকারের নেশা বিরোধী অভিযানগুলো সামনে আসছে তার নিরিখে প্রশ্ন উঠছে, আদৌ কি ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসাবে গড়ে তোলা সম্ভব হবে? হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করি, যেটা আমাদের কাছে খবর ছিল যে একটা যে পার্সেল ভ্যান আছে, একটা কন্টেনার আছে, এটার মধ্যে কোনো অ্যান্টি নার্কোটিক্স ড্রাগ থাকতে পারে আর কি। তো এটার সত্যতা আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে। তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে ১,৫০০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি। তো এই মামলা সূত্র ধরে আমরা মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত।